আজ আজ হচ্ছে রাখি উৎসব, কিন্তু এই বছর রাখি উৎসবটাও কেমন যেন একটু মনমরা টাইপের লাগছে। এই যে আমাকে এখন আমার অনেক অনেক বোনেরা রাখি বেঁধে নিয়ে গেল, এটা কিন্তু সেই রকম মামুলি কোনো রাখি নয়। এটা কিন্তু মামুলি কোনো চিজ নয় যে জাস্ট একটা সুতোর মতো বেঁধে দিল চলে গেল। এইটা বাঁধার জন্যে আমার যত বোনেরা আছে বা পৃথিবীর যত বোনেরা আছে অনেক অনেক টাইম ধরে, অনেক সময় ধরে এক্সাইটেড থাকে যে আর 10 দিন, আর 5 দিন, আর 3 দিন পরে রাখি। আমি কিন্তু এটা ফিল করতে পারি আমার যত ভাই বোন আছে তাদের মন থেকে। তারা একটা এক্সাইটেড থাকে, আর এটা আজকের দিনে, রাখির দিনে এটা বাঁধে। এটার মধ্যে তাদের হাজার হাজার ইমোশন জড়িয়ে আছে, কোটি কোটি ভালোবাসা, শুভেচ্ছা জড়িয়ে আছে। তাদের ভাইদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা, কল্যাণকর শুভেচ্ছা জড়িত আছে, আর সেটাই কিন্তু ওরা বেঁধে দেয় ভাইদের এই হাতে। বোনরা তো ওদের কাজ দায়িত্ব ঠিকঠাক করেই করে, কিন্তু আমরা ভাইরা আমাদের দায়িত্বটা আমরা কখনো কখনো ব্যর্থ হয়ে পড়ি। যেমন আমরা এই আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটে গেছে, একটা বোনের সঙ্গে যে এত বড় ঘটনা ঘটে গেছে, তার প্রতি এখনও কোনো বিচার করে দিতে পারলাম না। তার যে আত্মার শান্তি কামনা হবে সেটার এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না। সেটার জন্য আমরাই ব্যর্থ। আমার বোনরা যখন এই রকম রাখি বাঁধছে, আমি চোখে চোখ রেখে নিয়ে ওদের সাথে গল্প করতে পারছি না। কেমন যেন মাথার একটু হ্যাঁটের মনে হচ্ছে, নিজেকে ছোট ছোট মনে হচ্ছে যে ওরা নিজের দায়িত্ব কত উৎসাহের সাথে করছে, পালন করছে ঠিক করে, কিন্তু আমরা ভাইরা করতে পারছি না। সেটা আমাদের সবার চোখের সামনেই দেখতে পাচ্ছি যে আমরা কেমন ভাইরা ব্যর্থ হয়ে পড়ছি আমাদের বোনদের গাইড করার জন্য। ওদের সামান্যটুকু সম্মান রক্ষা করতে পারছি না, ওদেরকে নিরাপত্তা ঠিকঠাক দিতে পারছি না। কার উপর ভরসা করবে ওরা? এই পুরুষতান্ত্রিক সমাজে আমার ওই বোনেরা কয়েক শতাব্দী ধরে এখনও পর্যন্ত শোষিত হয়ে আসছে, কিন্তু তবুও তারা ছেলেদের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু কাজ করছে। সমুদ্রের গভীর পথ থেকে মহাকাশ পর্যন্ত সব জায়গায় তারা পাড়ি দিচ্ছে। পুরুষদের হাতে বারবার জর্জরিত, শোষিত, অত্যাচারিত, হত্যা পর্যন্ত হচ্ছে, কিন্তু তারা তাও পিছিয়ে থাকেনি। তাদের মধ্যে এই অসীম শক্তি, দেখো তারা ঘরে কাজ করছে, তারা বাইরে কাজ করছে, সব কিছু করছে। এই মহান স্ত্রী জাতিকে আমার প্রণাম। এত মনের জোর ওরা কোথার থেকে পায় আমি তো এখনও জানি না, কিন্তু তবুও এদেরকে এত শোষিত হতে হচ্ছে। প্রতিদিন আমাদের এই ভারতবর্ষে গড়ে প্রায় 60, 70, 80 জন এরকমের কেস ঘটে, রেফট হয়, এমনকি হত্যাও হয়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই দেশে সেরকম কিচ্ছু আইন হলো না যে আইনে যারা এই রকমের মর্মান্তিক ঘটনা ঘটাচ্ছে তাদের যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেরকম কিছুই হচ্ছে না। আমাদের সমাজের প্রতিটি জনগণকে, প্রতিটি মানুষকে এখন জাগতেই হবে।
জাগতেই হবে, এটা শেষ দেখে ছাড়তে হবে, নতুবা এই জিনিসটা কিন্তু আবার লাফালাফি করবে। সমাজে অনেক এই রকম মেন্টালিটির মানুষ আছে যারা কিন্তু এইগুলোর সুযোগে থাকে। যদি কিছু না করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু এই রকমের মেন্টালিটির মানুষগুলো আবার তারা মাথা চওড়া করে পেতে বসবে। তাই আমি সমস্ত জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা কিন্তু বিচার ব্যবস্থাটা যেন একটু ঠিক করে হয়। এটার সবাই আসুন, কিছু একটা ব্যবস্থা করা যাক এটার। কারণ এই বোনেরা এত কষ্ট পাচ্ছে, নিরাপত্তার এত অভাব, দিনে রাত্রে স্কুলে কলেজে হসপিটালে সব জায়গায়, কোথায় থাকবে এরা ঠিকভাবে? তাই এটার কিন্তু কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এটার শেষ দেখে ছাড়তেই হবে। আরজি কর হসপিটালে যে বোনটির এরকম ঘটনা ঘটেছে, তার জন্য জাস্টিস করতে হবে, সঙ্গে সমস্ত মেয়েদের জন্য প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে।